এই নে ধর, আজ একটা সুখবর আছে। আজ নাকি পরি ঠিকঠাক কাজ করেছে। যাক, মেয়েটা এতদিনে ওর কাজের পারিশ্রমিক পেল। স্যার ঠিকই বলেন, ওর ভিতরে না একটা আগুন আছে, নিজেকে প্রমাণ করার একটা তাগিদ আছে, আর আছে প্রচন্ড জেদ। দেখে পথ না চালারও একটা অভ্যেস আছে, তাই যখন তখন যেখানে সেখানে ধাক্কা খায়, গায়ে পড়ে। দেখো, তুমি আর আঙ্কেল ওর ভেতরে বিশেষ কি দেখেছো আমি জানি না, তবে আমি যতদূর দেখেছি ও মোস্ট সাধারণ একটা মেয়ে, খুবই অর্ডিনারি। আমি কিন্তু তোর সঙ্গে একমত হতে পারছি না। তোরই ধ্যান ধারণা একদিন ঠিক বদলাবে। ওরই নিজেকে দেখিস ঠিক করে তুলবে, শুধু সময়ের অপেক্ষা। যাক, রাজ তাহলে এ ব্যাপারে আমারই দলে। অবস্থাটা দেখেছো? রাস্তা থেকে একটা মেয়েকে ধরে এনে কি আদিক্ষেতা! বাড়াবাড়ি বাড়াবাড়ি। আচ্ছা বলো, কামড় দিয়ে কখনো সোনার কাজ হয়? তোমার আঙ্কেল যে কি করে না মাঝে মাঝে। ঠিক বলেছো মামু, আঙ্কেল না কেমন একটা বদলে গেছে। অন্যের উপকার করবে, করুক, তাই বলে কি ব্যাপার? তুমি হুট করে না বলে কই একেবারে বাড়ির ভিতর ঢুকে পড়েছো? বাবা, কিভাবে না বলে কই এই বাড়ির ভিতর ঢোকার কোনো নিয়ম নেই? আসলে আমি না কাকুর সঙ্গে দেখা করতে এসেছি। কেন, কাকুর মুন্ডু জীবনে এখনো কিছু বাকি আছে বুঝি? কাকু? কাকুকে? কাকু কাকে বলছে? তুমি সন্দেশকে কাকু বলছো? বাবা, তুমি আমাদের বাগানের একটা সামান্য লেবার, লেবারকে লেবারের মতন থাকতে হয়। কাকু বলছো কেন? স্যার বলবে। কাকু বলছে। দাঁড়া মামুনি, আমি দেখছি। আঙ্কেল এখনো বাড়ি ফেরেনি, তবে কি দরকার তুমি আমাকে বলতেও পারো। না মানে আজকে প্রথম রোজগারের টাকা পেয়েছি তো, তাই। তো কাকুই তো আমায় কাজটা দিয়েছিল। আবার কাকু বলে? আসলে এই ফুলের তোড়াটা আমি কাকুর জন্য এনেছিলাম, এটা দেবো আর প্রণাম করব, তাই। কত ন্যাকামো জানি মেয়েটা। তোমাকে কতবার বারণ করার পরেও তুমি আমার কথা শুনলে না। একটু ধৈর্য ধরে আমার জন্য অপেক্ষা করা যেত না? আপনি জানেন না এক একটা মুহূর্ত আমি কতটা যন্ত্রণার মধ্যে দিয়ে কাটাচ্ছি। এতগুলো বছর পর নিজের বাড়ির ঠিকানা খুঁজে পাওয়ার পরও কি অপেক্ষা করা যায়? মানছি, তাই বলে এখানে একা পরিত্যক্ত একটা বাড়িতে কত কি বিপদ হতে পারতো বলতো?
আমি এখানে অনেক কিছু পেয়েছি জানেন, কিন্তু কিন্তু কিছুতেই ফিরে পাচ্ছি না আমার স্মৃতিকে। এত কিছু হাতের কাছে পেয়েও আজ আমার কিচ্ছু মনে পড়ছে না, কিচ্ছু না। অনেক কিছু বুঝতে পারছি জানেন, অনেক কিছু বুঝতে পারছি, কিন্তু কাউকে চিনতে পারছি না। এত কিছু ফিরে পেও আজ আমার কাছে সবটা না পাওয়া থেকে যাচ্ছে, সবটা। এখানে এই বাড়িতে এই ঘরে যদি আমি থেকেই থাকি তাহলে তাহলে এত কিছু দেখে আবার কেন কিছু মনে পড়ছে না? কেন কিছু চিনতে পারছি না আমি? কেন চিনতে পারছি না? কেন? তাহলে কি আমি সত্যি সত্যি আর কোনোদিনও কিছু চিনতে পারবো না? আর আমার সেটা ফিরে আসবে না, আর ফিরে আসবে না। এত কিছু ফিরে পেয়ে তাহলে আমি সত্যি আর কি ফিরে পেলাম? কি ফিরে পেলাম? এই কয়েকটা আসবাবপত্র, এই বাড়ি আর কয়েকটা অচেনা মানুষ, ব্যাস। ঝিলিক, এইভাবে পাগলামো করলে তুমি নিজেই অসুস্থ হয়ে পড়বে। আমি কিচ্ছু বুঝতে পারছি না, আমি কি করবো আমি কিছু বুঝতে পারছি না। আপনি বলে দিন না আমার কোনটা আগে করা উচিত, বলে দিন না, বলে দিন না। সেই জন্যই তো বলছি ভেবে চিন্তে স্টেপ ফেলো। তোমার এখানে একা আসাটা উচিত হয়নি। আর বাইরের দরজার তালাটা দেখলাম ভাঙা, তুমি ভেঙেছো? আমার আর কোনো উপায় ছিল না। আমি অনেক দেখেছি, কেউ সাড়া দেয়নি, কেউ সাড়া দেয়নি। তবুও এইভাবে কারুর বাড়িতে ঢুকে যাওয়া যায় না, এটা সম্পূর্ণ বেআইনি। আমি এই ব্যাপারে তোমায় একদম সাপোর্ট করি না। এই কাজটা তুমি ঠিক করোনি ঝিলিক। কি হলো? কি করছো কি এটা ঝিলিক? ঝিলিক, কেউ চলে আসবে, এগুলো নিচ্ছ কেন? ঝিলিক, আমার কথাটা শোনো। ঝিলিক, ঝিলিক, আমার কথাটা শোনো প্লিজ। ঝিলিক, ঝিলিক, আমার কথাটা শোনো। ঝিলিক, ঝিলিক, দাঁড়াও। কি হলোটা কি ঝিলিক? কিন্তু কোনটা ঠিক আর কোনটা ভুল সেটা বিচার করার সময় আমার কাছে নেই। তাই আমাকে খুব শিগগিরই আমার প্রশ্নের উত্তরগুলো খুঁজে বের করতে হবে। কি এমন খবর যে রাতে ঘুম ভাঙিয়ে দিতে হলো? ঘুম ছুটে যাওয়ার মতোই খবর। এত বছর পর কে এলো বাড়িতে? কে ওই মেয়েটা?